আমি বুরাক বা আমরা সমস্ত বুরাকরা আল্লাহর কাছে কেঁদেছিলাম যে আল্লাহ আপনি আমাদের আর আমার পিঠে নূর নবীকে চাপাবেন, আমার পিঠে দয়াল নবীকে চাপাবেন। জিবরাইল আলাইহিস সালাম আজকে যখন আমার দোয়া কবুল হয়েছে, আমি কি তেনাকে চিনি না? চিনি। তবে প্রতিটা ব্যক্তি যখন খুবই আনন্দ খুশিতে থাকে, তার কাছে যেটা চাওয়া হয় সে তৎক্ষণাৎ সেটাকে দিয়ে দেয়। জিবরাইল আল্লাহ নবী আজকে বড় খুশিতে রয়েছে, কেননা নবী আমার আল্লাহ দিদারে যেতে লেগেছে। এই সুযোগে আমিও নবী পাকের থেকে কিছু আদায় করে নিতে চাই, এই জন্য আমি দেরি করতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, এ বুরাক কি আদায় করে নিতে চাও? বুরাক ওই সময় আনতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি maaf করে দেবে, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে পাওয়ার জন্য সৃষ্টি থেকে কেঁদেছি, আজ যখন কাজে পেয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিঠে চেপে আল্লাহ পাকের দিদারের উদ্দেশ্যে রওনা দেবে। কাল যখন জান্নাতে যাবে অনেক বুরাক রয়েছে, ওই বুরাকে করে জান্নাতে সওয়ারি করা হবে। ওই সময় সেদিন যদি আপনি আমার পিঠ ছেড়ে দিয়ে অন্য কারো পিঠের উপরে চেপে বেড়ান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বুরাক আমার বড় কষ্ট হবে। আপনার কাছে বড় আবদার, হুজুর আপনি আমাকে কথা দেন, আপনি রহমতের নবী, দয়ার নবী, আপনি আমাকে নিরাশ করে দেবেন না, আপনি আমার পিঠে উঠে আল্লাহর জান্নাতটা ঘুরবে। আল্লাহ বুরাকও জানে হুজুর এখন খুশিতে আছে, আর খুশির সময়ই তো চাইতে হয় নাকি? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে কোন সময়টাই বেশি দোয়া কবুল হবে মনে করে চাই? সেজদা থেকে মাথা তোলার পর, ঠিক না? কেন? সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, তাই তখন আমরা হাত তুলি, কেন এই সময় আল্লাহ খুশি আছে, আমরা সেজদা দিয়েছি। তো বুরাকও দেখছে আমার নবী বড় খুশি আছে, কেন? আল্লাহ দিদারে নবী যাচ্ছে, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। বুরাকের মাথায় হাত বুলিয়ে বললে, যাও আমি তোমার পিঠে ঘুরে বেড়াবো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় একটা জান্নাতি সওয়ারি, মানুষ নয়, জান্নাতে সওয়ারি বুরাক, গাধার থেকে ছোট, খচ্চরের থেকে বড় দুটো ডানা আছে, সে রসুল চিনেছে। মুফতি মাওলানা আলিম দাবিদার রসুল চিনছে না, কতটা দুঃখ বলেন তো। মুসলমান দাবি করে ইসলামের ঘরে জন্ম নিয়ে আমার রসুল চিনতে পারছে না। কে বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি, কে বলছে আমি মদিনা থেকে পড়ে এসেছি, কে বলছে আমি 40 বছর বুখারী পড়াচ্ছি, কে বলছে আমি ডবল MA, কে বলছে আমি স্কলার, অথচ আমার নবীর শানে ভাষা বলছে যে ভাষাগুলো বলার দরুন তাদের ঈমান চলে যাচ্ছে। শুনছেন তো? এরা কোটি কোটি টাকাতে আমাদেরকে বেঈমান করার জন্য নবীর শানে নোংরা নোংরা কথা বলছে, যে কথাগুলো আমার নবীর শানে বলা যায় না। আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে, আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মানিত করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচুতে উঠে যায়, তোমাদের জিন্দেগির আমলকে আমি আল্লাহ বরবাদ করে জাহান্নামী করে দেব। এ যুবকেরা, কোন মানুষ ধরুন 80 বছর নামাজ পড়েছে, কোন মানুষ ধরুন 80 বার হজ করেছে, কোন মানুষ ধরুন মসজিদ মাদ্রাসা বানিয়েছে, কোন মানুষ ধরুন বুখারী মুসলিম পড়েছে,
হয়েছে, আলেম মুফতি হয়েছে, কোন মানুষ ধরুন বড় হযরত বড় হুজুর হয়েছে, কিন্তু আমার নবী পাকের গলার আওয়াজের উপরে একবার তার আওয়াজটা চলে গেছে, আল্লাহ পাক তার আমলকে বরবাদ করে জাহান্নামী করে দেবে। কেননা নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠলে বেয়াদবি হয়ে যায়, আর নবীর সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয় না, নবীর সঙ্গে বেয়াদবি করলে বেঈমান কাফের হয়ে যায়। তাই তো মদিনার নববী শরীফে দরজায় লেখা আছে, তোমরা আস্তে কথা বলো, কোরআনের আয়াত লেখা রয়েছে তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। কেননা নবী আমার আজ রওজা মোবারকে হাজির হায়াতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্লোগানটা দেবেন না, বাকিটা ঠিক আছে আমার স্লোগান। তাহলে আমি এমন কিছু মহাপুরুষ হয়ে যাইনি যে নবীর মেম্বারে নবীর জলসায় আমার স্লোগান দিতে হবে, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এই বিয়াদব, তোর স্লোগান হচ্ছিল বলিস নি জানি তুই কে লাস্টায় কি বলছিস শুনছো, রাস্তায় ঠিক ছিল, এখানে না রাস্তায় দিয়েছো। নতুন প্রজন্ম শিক্ষা দরকার, আওলাদে মুজাদ্দিদদের, ওলিয়া আউলিয়াদের, আলেমদের সম্মানকে জানানো দরকার, ওই জন্য রাস্তায় ঠিক ছিল, এখানে অন্য কোন হুজুরের বিষয় মাওলানার বিষয় বলছি না, আমি আমার কথা বলি। আমার ফতোয়া সবার সঙ্গে লেগে দিলে আমার অনেকে চেপে যেতে পারে, বাবা আমি আমারটা বলছি। আমি মনে করি এটা উচিত নয়, কেন আমি এমন কিছু ভিআইপি হয়ে যাইনি। আমার নবীর জুতোর ধুলোর দাম আছে তো আমার দাম আছে কি জানি না। আমার নবীর জুতোর ধুলো আল্লাহর আশ অপেক্ষায় ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না আবার রোদ লাগছে মুখে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বুরাকের পিঠে উঠে গেলেন, ওখান থেকে মদিনার জমিনে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবীকে দেখানো হলো এই জায়গা থেকে আপনি দ্বীন ইসলামের প্রচার করবেন, আপনার এখানে হলো রাজধানী তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দুরগা শুকরানা নামাজ পড়লে, ওখান থেকে এইভাবে হযরতে নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ওখানেও দুরগা শুকরানা নামাজ পড়লেন। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহাতে, আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে সমস্ত নবী আলাইহিস সালামরা কাতা দিয়ে লাইন দিয়ে আমার নবীর ইস্তিকবালের জন্য সবাই অপেক্ষায় রয়েছে। সমস্ত নবীরা আমার নবীকে পেয়ে মুবারকবাদ জানাচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া সফিউল মুজলিমিন, মারহাবা মারহাবা ইয়া আমিরুল, মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া ইমামুল আম্বিয়া। এভাবে নবী পাকের সব স্লোগান চলছে, শুনছেন? আমরা শুধু স্লোগান দিলে নবীর অনেকের আবার অ্যালার্জি হয়। আমরা নবীর স্লোগান দিলে অনেকের অ্যালার্জি হয় না, হয় না? আর নবীরা আমার নবীর স্লোগান দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিল, মসজিদ আকসায় আযান হয়ে গেল। সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। কে ইমামতি করবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের নূরের হাত মুবারককে ধরে আদবের সঙ্গে আগিয়ে নিয়ে যে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইমামুল
আম্বিয়া, নবীদের ইমাম আপনি, আপনি ইমামতি করবে। আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে, নবী পাকের ইমামতিতে সাহাবা গমন করে নবী আলাইহিস সালামরা নামাজ খানা আদায় করে নিল। আল্লাহ নবী পাকের আলাইহিস সালামরা ওখানে অনেক আলোচনা হয়েছে, ওয়াজ হয়েছে, বক্তব্য হয়েছে। এরপরে নবী পাক প্রথম আসমানে চলে গেলেন, আদম আলাইহিস সালাম সালাম দিতে লাগলে, দ্বিতীয় আসমানে চলে গেলেন। এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দিলে। এই সালাম দিবার পর ওখান থেকে আমার নবী পাক সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহাটা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালামের থাকার জায়গা। ওই জায়গায় যখন আমার নবী পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছাবার পরে হযরতে জিবরাইল পিছু হেঁটে রয়ে গেলেন। আল্লাহ নবী আগে যেতে লাগলে, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, হে জিবরাইল, দুনিয়া থেকে নিয়ে প্রতিটা মঞ্জিলে আপনি আমার সাথে এসেছেন। হে জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে আপনি কেন দাঁড়িয়ে রয়ে গেলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই হলো জিবরাইলের জন্য শেষ সীমানা, এটাই হলো আমার জন্য বর্ডার, এর থেকে আগে যাবার আমার পারমিশন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে যদি এক কদম আগে যায়, আগে যে নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সরকার হয়ে যাব। যে নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে গিয়েছিল, মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে আগে যাবার আমার কোনো উপায় নাই, আমি পুরে সরকার হয়ে যাব। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, আগে নূর রয়েছে, জি হুজুর রয়েছে, ওই নূরে তুমি পুরে যাবে, যে হুজুর পুরে যাব। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল, তুমিও তো নূরের তৈরি, আগেও নূর রয়েছে। আল্লাহ নবী বলে, জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই ফেরেশতারাও নূরের তৈরি, আমিও নূরের তৈরি, কিন্তু আগে যে নূর রয়েছে, ওই নূরের তাজাল্লিকে সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, কোন ফেরেশতারও নাই, আমি জিবরাইলও নাই। ওই নূরের তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা আল্লাহ একটাই নূরকে দিয়েছে, ওই নূর হলো আপনি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা বিশ্ব নবী দিবস নয়, এটা হলো মেরাজুন নবী দিবস। মেরাজুন নবী দিবস, বলুন মেরাজুন নবী। আমরা সিরাতুন নবীও করি, মিলাদুন নবীও করি, মেরাজুন নবী করি, নূরুন নবী করি, হায়াতুন নবী করি, শাফাআতুন নবী করি, খাতমে নবুয়াতের আলোচনা করি, আমার নবী সবটাই আমরা বয়ান করি। কিন্তু বাকি ৭২ কি করে? নবী শুধু সিরাত করে। শুনছেন তো নাকি? এই মেরাজুন নবীর আলোচনা করতে চাই না কেন? মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীকে নূর মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীর হায়াতুন নবী স্বীকার করতে হবে। তাহলে যারা নবীকে মরা শিখায়, তাহলে মেরাজুন নবীর আলোচনা করবে? আমরা নবীকে হায়াতুন নবী মানি, কি মানেন না? মানেন? শুধু আমার নবী হায়াতুন নবী? সব নবীরা হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী হলো সব নবীদের নবী, আমার নবী সশরীরে রওজা মুবারকে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় জিবরাইল দাঁড়িয়ে গেল, হুজুর চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল, তুমি তো দুনিয়া থেকে প্রতিটা জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে, বোঝাবার জন্য বলছি, বাপ খারাপ লেবেন না। কোন জায়গায় বেড়াতে গেলে দেখবেন একজন বলে বলে দেখায়, এটাই 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 দেখায় না?
তো সব জায়গায় তো তুমি আমাকে এভাবে নিয়ে আসলে, এখান থেকে আগেরটা কি হবে? আগে কত রাস্তা আছে, কি আছে না আছে, কি বলবে কে পারে? কিছু লোক আমার নবীর উপরে জিবরাইলকে প্রাধান্য দিতে চায়। খুব সাবধান, আমার নবী তিনি জিনার কদমের তালুতে জিবরাইলও ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি, খুব সাবধান। पहुंच के सिदरा पे रूहुल अमीन, पहुंच के सिदरा पे रूहुल अमीन, कहने लगा यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহায় যে বলছে জিবরাইল, রুহুল আমিন মানে জিবরাইল সাল্লাল্লাহ, ওনার লাকাব হলো রুহুল আমিন। এখান থেকে আগের রাস্তা হুজুর আপনি তো জানেন, হুজুর জানতে হ্যাঁ, বলুন সুবহানাল্লাহ। আমাকে যখন ফোন করে বলছিল যে আমরা ওই হাই রোডের ধারে যাবে, না ছেলেটা ফোন করেছিল, আমি বললাম কেউ না আছে, আমি রাস্তা জানি। কেন জানি ভাই? বারবার এসেছি, ঠিক না? ঠিক তো নাকি? যে কোনোদিন আসলে সে রাস্তা চিনবে? কথা বলে। জিবরাইল বলছে এখান থেকে আগের রাস্তা নবী জানে, ব্যাপারটা কি? শুন, বুঝতে পারছেন না কি বলছি? ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে আমার নবী রাস্তা জানে, তার মানে আগে থেকে যাতায়াত আছে। শুনছেন না শুনেন না? আমার নবী নিয়ে, আমার নবীকে একমাত্র তিনিই চেনে যিনি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত পেয়েছে। এরপরও যদি উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে না পারো, তোমাদের থেকে আমাদের থেকে বড় ফাটা কপাল আর কি হবে? তবে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা নবী প্রেমিক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, মারধর খাবে, কি গো শাস্তি হবে না? অন্যায় করলে শাস্তি হয় না, দুনিয়াতে জেল হয় না, কিন্তু সবার জেল সমান হয়। যে যেমন পাপ করে তার ততদিনের জেল হয়, কিন্তু খেটে যাওয়ার পর আবার বেরিয়ে চলে আসে। তা আমরা যেমন আসামি তেমন জেল হবে, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বড় দয়ালু, তার বান্দা আমরা। কি ফেরেশতাকে দিয়ে বলতে পারে ছেড়ে দে বান্দা, তো আমার ভুল করে ফেলেছে, ছেড়ে দে। কিন্তু নবীর দুশমন যে হবে, আল্লাহ বলল মালাউনকে ধর আর জাহান্নামে ঢুকান। এটা শুনছেন তো নাকি? কেন আল্লাহ সবকিছু করেছে একটা উদ্দেশ্য থাকে তো নাকি? এমনি এমনি কিছু হয়? তো সবকিছু যে আল্লাহ করেছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো মুহাম্মদ রাসূলের জন্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে তার হবে না, আল্লাহ তাকে ছাড়বে না। কথা মাথায় ঢুকলো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেতে লাগলেন। আল্লাহ নবী আগে যেতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে, বন্ধু আরো পরে আসো, বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এ যুবক কিসে করে হেঁটে যাচ্ছে? সিঁড়ি করে নাকি? বোরাক তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওখানে বোরাক ক্যান্সেল। ওখান থেকে রাফা বলে আল্লাহ পাকের একটা কুদরতি জিনিস, তাতে করে নবী যেতে লেগেছে। ওখান থেকে রাফাতে করে নবী আমার যেতে লেগেছে। যেতে 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 এমন জায়গায় নবী পৌঁছে গেলেন, যে জায়গাটা হলো কাবা কৌসাইন আও আদনা, যেখানে কোন রকম মাকান নাই, কাল নাই, অফ নাই, টাইম নাই, সমান নাই, কোন রকম মাকান নাই। সেই জায়গাতে লা মাকানে নবী পাক পৌঁছে গেলেন। ওই নূরের জগতে
করে নবী পাক যখন চলে গেলেন, আমার আল্লাহ বললেন বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এই সময় আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক নূরের ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিলেন। আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো চোখ দিয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আমি মুহাম্মদ, আমারও মালিক, আমারও সৃষ্টিকর্তা আল্লাহকে আমি দেখতে লেগে গেলাম। আরো জোরে বলুন সুবহান। নবী পাক দেখেছেন, অনেক কথা হয়েছে, ওদিকটা যাচ্ছি না, ফিরে চলে এলেন। এই ওয়াজগুলো নবী সাহাবাদেরকে করছে, শুনছেন? আজকের দিনে করেছিলেন। আমি যা বললাম এই কথাগুলো নবী সাহাবাদেরকে শুনিয়েছেন, আমি এখন আপনাদেরকে শোনালাম। আচ্ছা বলুন, আমি যাই পর্যন্ত বললাম, এই সবগুলো ঘটনাগুলো ঘটাচ্ছেন কে? জোরে বলুন আল্লাহ। কেন আল্লাহ আয়াতের প্রথমেই বলে দিয়েছে সুবহান আল্লাহ। জি সুবহান, সুবহান মানে সেই পবিত্র আল্লাহ যিনি কোন রকম দুর্বল কমজোর থেকে, কোন রকম দুর্বল কমজোর থেকে তিনি, সমস্ত রকম দুর্বল কমজোর থেকে তিনি পাক পবিত্র, কোন জিনিস তিনার কাছে দুর্বল নয়, সব থেকে তিনি পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার মাহবুব পিয়ারা বান্দাকে নিয়ে গেছে। আমার নবীকে নিয়ে গেছে কে? আল্লাহ। এ সওয়ার করিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি যদি বলেন যে আমি ঘুরে এসেছি, আপনার পাগলগুলো এটাও মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানবেন না? মানবেন না? আমার নবী যদি বলতো আমি গেছি যে আল্লাহকে দেখা করে এসেছি, আমরা মানবো না? মানবো। আমি মানব। তোর মতো বেঈমান না মানে না মানবে যা। কথা বুঝে আসছে না? আমরা মানবো, ঠিক না বেটি? ছেড়ে দে না, কি হলো? তুলে দিচ্ছি বস। ও ব্রেনের সমস্যা আছে বলছি, বস। কি হলো? কি কথা? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমরা সেটাকে মেনে নেব, কেন আমার নবী সত্য কথা বলে, ঠিক না বেটি? আল্লাহ কি বললেন? আরে শুনবেন, ও যদি সুস্থ মস্তিষ্কে থাকতে কথা বলতো না, ও সুস্থ মস্তিষ্কের নয়। ওদের জন্য আল্লাহর হিসাবও নাই। শুনছেন না? শোনেন না? ওদের জন্য আল্লাহ হিসাবও নেবে না, আমাদের জন্য হিসাব। সুস্থ মস্তিষ্ক হও যেমন ভালো, তেমন আবার জটিলও আছে। তো ভাইরা আমার, কেন আমি জানি আমার নবী যেটা বলে, জোরে বলো, এবং আমার নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি অত জটিলতার কথা, অত জটিলের দিকে, ওসব দিকে যাবেন না। লোক যদি কেউ সন্দেহ করে, এতেরাজ করে, আমি আল্লাহ আমার পাওয়ারের উপরে এতেরাজ করুক, আপনার পাওয়ারের উপরে কোন রকম কালিমা দাগ আমি লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সওয়ার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন শোনাচ্ছেন নবী সাহাবাদেরকে, তাদের মধ্যে অনেকে ঈমানদার ছিল রে বাবা, তারা অনেকে সঙ্গে সঙ্গে বলে উঠেছে যে আপনার সব কথা মেনে নিতে পারে। এটা কি করে হয়? শুনছেন না? শুনেন? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা সবাই মানি তো নাকি? হ্যাঁ মানি তো নাকি? তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ঈমান অনেক মজবুত করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আবু জেহেল একটা দল তৈরি করে নিল, ঈমানদারদের মধ্যে অনেকে বেরিয়ে গেল। এই কথা শুনে, শুনছেন আমি কি বলছি? শুকরিয়া আদায় করেন। একটা দল তৈরি করে নিল। লিয়ে আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বলছো এগুলো কি আমি লোককে শোনাতে পারি? উদ্দেশ্য ছিল এই কথাগুলো লোককে মুহাম্মদ রাসূল বলার আগেই যে আমরা শোনাই, তাহলে লোক সবাই মুহাম্মদ রাসূলের উপর অবিশ্বাস করবে। এটা হতে পারে? হতে পারে কখনো? রাতের কিছু অংশে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয়েক সপ্তাহ বা দিন, 14-15 দিনের রাস্তা বা মাসের রাস্তা, রাতের কিছু অংশ ঘুরে চলে আসবে।
তারা তো ব্রেন দ্বারা চিন্তা করে, তারা তো অন্তর থেকে চিন্তা করে না। আর যারা অন্তর থেকে চিন্তা করে তারা চিন্তা করে কি, যে আমার চোখটা এক মুহূর্তে আসমান, আসমান থেকে আবার চোখে। বিজ্ঞান বলছে যখন কোন জিনিসের দিকে মানুষ তাকায়, ওই চোখ থেকে একটা রশ্মি, একটা লাইট যেটা দেখা যায় না, ওই জিনিসের উপরে গিয়ে পড়ে, পরে সেই জিনিসটা কি ওই লাইট অনুভব করে, করে সেটাকে অ্যাকসেপ্ট করে চোখে নিয়ে আসে, চোখ সেটাকে আবার ব্রেন দেয়, ব্রেন তখন বলে এটা কি দেখলি। শুনছেন তো নাকি? তাহলে আমি এই যে বললাম এক মুহূর্তের মধ্যে তাকাচ্ছি ওই ঘরের দিকে, তাকালাম বুলু, বুলুটা এমনি বলছি না, চোখ থেকে রশ্মি গিয়ে বুলুটাতে আঘাত দিয়েছে, ওখান থেকে ফিরে এসে ব্রেনকে জানিয়েছিল বুলু, তারপরে কিন্তু আমি বলতে পারছি। আমি কি বুঝাচ্ছি? এটা বিজ্ঞানও মেনেছে, বিজ্ঞানও স্বীকার করেছে। তাহলে এক মুহূর্তে আসমানের দিকে তাকালাম, চোখ গেল, গিয়ে ফিরে এলো, রশ্মি, একটা রশ্মি গেল, চোখ নয় রশ্মি গেল, ফিরে এলো, আসার পরে ব্রেনকে সিগন্যাল দিচ্ছে যেটা আসমান, এটা আকাশী কালার, এটা এই কালার, কথা বুঝে আসছে? তারপরে সেটা আমি বলতে পারছি। তাহলে আল্লাহ তৈরি করা আমাদের চোখের মধ্যে থেকে রশ্মি এক মুহূর্তে যাচ্ছে আসমানে, ওখান থেকে ফিরে এসে আমাকে সিগন্যাল দিচ্ছে আবার। সেই আল্লাহ তেনার বন্ধুকে রব রব এবং বোরাকে চাপিয়ে রাতের কিছু অংশে এই টোটাল কাজটা করিয়ে আনতে পারে না, পারে না? আওয়াজ দিয়ে বলুন। বিজ্ঞান যত তারাক্কি করছে তত আমাদের ঈমান আরো মজবুত হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়াবি বিজ্ঞান একটু বুঝাচ্ছি, দুনিয়াবি বিজ্ঞান একটু বুঝাচ্ছি। ফারাক্কা চেনেন? ফারাক্কা বলবেন তো? ফারাক্কা জানেন? নাম শুনেছেন? ওখানে হচ্ছে কারেন্ট তৈরি হয়, বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ কারখানা ফারাক্কায়, জানেন না? পড়াশোনা করেছেন? ওখানে তাপ বিদ্যুৎ তৈরি হয়, ওখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে। একটা মেন শুধু তুলবে, এক মুহূর্তের মধ্যে আপনার পূর্ব মাদারীপুর বা পশ্চিম মাদারীপুরে কি আসছে? কারেন্ট। কারেন্টটা কি? বিজলি। বোরাক থেকে, বোরাককে অনুসরণ করে নাম রেখেছে বিজলি, অর্থাৎ এত দ্রুত যায়, বোরাক যেমন দ্রুত তাই নাম রেখেছে বিজলি। বিজলি আরে কিছু একটা তো তরল মতো আসে, কিছুতে একটা আসে, খালি চোখে হয়তো দেখা যায় না, কিছুতে একটা আসে যেটা এসে এটাকে জ্বালায়, ঠিক না বেটি? মানুষের তৈরি করা ফারাক্কা থেকে মেন তুললো, এক মুহূর্তে আপনার গ্রামে বিজলি চলে এলো। মানুষের তৈরি করা যদি হতে পারে, মানুষকে যিনি বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি নিয়ে এই বানালো, আমার আল্লাহ বোরাককে তৈরি করেছে। বোরাক নিজের চোখে যতদূর রশ্মি যায়, নজর যায়, এক কদমে ততদূর আগিয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের দ্বারা আরেকটা কথা আপনাদের বুঝাই। আমার হাতে এটা কি? কে তৈরি করেছে? বিজ্ঞান, মানুষ, তাই তো নাকি? বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। এটা দেখুন চলছে তো নাকি? হ্যাঁ, এতে যা কিছু আছে এর মেন জান কোনটা? ব্যাটারি। যদি ব্যাটারিটা বার করলে হয়, কাঁটাটা কোন জায়গায় থাকবে? সেখানে। সেকেন্ডের কাঁটা সব ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। কতক্ষণ দাঁড়াবে? যতদিন পর্যন্ত না ব্যাটারি না দেওয়া, যেদিন ব্যাটারি দেবো সেই দিন কোথা থেকে শুরু হবে? ওই জায়গা থেকে, ঠিক তো? এই দুনিয়ার জান হলো মুহাম্মদ রাসূল। যখন দুনিয়া থেকে হুজুর বেরিয়ে গেছে, যেখানকার কাঁটা ব্যাটারি বেরিয়ে গেলে যেমন দাঁড়িয়ে যায়, যেটা যেখানকার ছিল দুনিয়ায় সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়ে গেছে। হুজুর ঘুরে এসেছে, দুনিয়ায় ঢুকেছে, এর যেমন ব্যাটারি ঢোকার পরে চলা শুরু হয়েছে, হুজুর যেই দুনিয়ায় এসেছে, দুনিয়া জান ফিরে পেয়েছে, আবার চলা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ক্ষমতা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে তো নাকি? কিন্তু আমার নবী যখন বললো, তার মধ্যে কয়েকজন ঈমান এনেছিল নতুন নতুন, আমার নবীর এই কথা শুনে তারা কিন্তু বললো, আরে এটা মানা যায় কি করে?
আবু জেহেলের দল ভারী হয়ে গেল। শুনছেন, আবু জেহেল বলল, মুহাম্মদ এই কথা আমি কি সবাইকে শোনাবো? আল্লাহর নবী বলল, হ্যাঁ শোনাও। আবু জেহেল ভাবলো মুহাম্মদ রাসূলের সবথেকে যে মহব্বতের ব্যক্তিটা, দিবানাটা আবু বকর সিদ্দিক, তখন সিদ্দিক ছিল না, শুধু আবু বকর, তার কাছে গিয়ে একটু বুঝাই, তার কাছে গিয়ে একটু এই সুযোগে বুঝাই, বুঝে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরানো যায় তাহলে আমরা জয় হয়ে যাব। কেন? সব থেকে পাগল ওটা, সব থেকে মহব্বতের ওটা। আর এদিকে সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আসছিল, রাস্তায় দেখা হয়ে গেছে। যুবকরা মন দিয়ে শুনবে, রাস্তায় দেখা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক আবু জেহেল আর কিছু ওই মুসলমান দাবি করেছিল, তারা সব আবু জেহেলের দলে বীর হয়ে আসে, যে বলছে জানো তোমার নবী কি বলেছে? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলছে, কি বলেছে? তোমার নবী বলেছে গত রাত্রিরে নাকি কিছু রাত্রির কিছু সময়ের মধ্যে, পুরো রাত নয়, কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম অর্থাৎ কাবা থেকে মসজিদে আকসা নাকি ঘুরে এসেছে। ভাই নবী এতটুকু শুনিয়েছেন, আরো শুনিয়েছেন, কতটার বলেন? মানে ওদের মেন্টালিটি এইটাই তো অসম্ভব। কেন? প্রায় এক সপ্তাহ কি 14-15 দিন কি এক মাসের রাস্তা, এইটাই কি করে হয়? তো এইটুকুতেই যথেষ্ট। তো এইটুকু আবু জেহেল শুনিয়েছে, তুমি কি বলে এটা কখনো সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমার নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। হযরত আবু বকর বলছে আমার নবী সত্য বলেছে। জোরে বলুন।